হ্যাঁ বলেন। ভাই আপনি বলতেছি কি যে আপনি কি হিন্দু ধর্ম থেকে? না, আমি হিন্দু ধর্ম থেকে না। আপনি? আমি মুসলিম। আপনি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান বলেন তো ভাইয়া? আমি হিন্দুও না, বৌদ্ধও না, মুসলিমও না, খ্রিস্টানও না। আমি ছিলাম এক সালাফি। এখন একটা সত্য ধর্ম গ্রহণ করতে চাচ্ছি। আপনার কি যোগ্যতা আছে? আপনি আপনার ধর্ম থেকে দলিল দিয়ে আপনার ধর্মকে সত্য প্রমাণ করবেন। মানে আপনি এখন সালাফি, আপনি কোন ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক? আমি আপনার সম্বন্ধে কিছুটা জেনে নেই, ঠিক আছে? আপনি সালাফি অর্থ কি বুঝেন না? আমি বলতেছি আপনি কোন ধর্ম, ইসলাম ধর্ম? আমি বলেছি আমি আগে সালাফি ছিলাম। সালাফি কারা হয়? হ্যাঁ, এবারকে আমি আপনারে বলি সালাফি কারা হয়? সালাফি কারা হয়? সালাফি কারা হয়? নেট প্রবলেম। আমি যেটা বলছি সেটা শোনেন। আপনাকে শোনার দরকার নাই তো। আমি বলতেছি সালাফি কারা, কাদেরকে সালাফি বলে সেটা জানেন? না আমারও তো ঠিক আছে, সালাফি করা হয়। শোনেন, আমি আমি আপনারা কিছু কথা বলি। আপনার কথা শোনার মতো আপনার যারা ইলেকট্রিশিয়ানের কথা শোনার দরকার নাই তো। কথা যেটা বলে মন দিয়ে শুনেন। যারা নাবিকে যারা নাবিকে শুনেন, যারা নাবিকে, সাহাবায়ে কেরামকে, তাবিগণকে, তাবিগণকে অনুসরণ করে, অর্থাৎ যারা দিনের ক্ষেত্রে, দিন মানে বুঝেন, দিন মানে ডে না, দিন না, দিন মানে হচ্ছে ধর্ম। যারা দিনের ক্ষেত্রে অগ্রগামী যারা রয়েছে, যারা দিনের ক্ষেত্রে অগ্রগামী, যারা আমাদের আগে এসেছে, তাদেরকে সালাফ বলা হয়। সালাফদের মানহাজ সালাফদের মানহাজ যারা অনুসরণ করে তাদেরকে সালাফি বলা হয়। আপনি মুসলমান হয়ে সালাফি অর্থ জানেন না? আপনি আমাকে বুঝাতে আসছেন? আমি কিছু কথা বলি। আপনি কথা যে বলবেন, আপনি যে কথা বলবেন, কথা বলার মতো আপনার কাছে পড়াশোনা আছে? আপনি কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করছেন? কোরআন হাদিস নিয়ে আমি যথেষ্ট পরিমাণ দুর্দান্ত, দুর্দান্ত, যথেষ্ট পরিমাণ পড়াশোনা করছেন, ভেরি গুড। আপনি কোন কোন হাদিসের কিতাব পড়ছেন? আমি যেটা বলছি শুনেন। আপনি বলছেন আপনি যথেষ্ট পরিমাণ কথা পড়াশোনা করছেন না। আপনি জীবনে আপনার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে কি জানেন? আপনার কাজ হচ্ছে লাল তার আর কালো তারের কানেকশন দেওয়া। ইসলাম নিয়ে আলোচনা করা আপনার কাজ না। ইসলাম নিয়ে আলোচনা করার তো আপনারও তাহলে কোনো কিছু আসে না। আমি যখন আলোচনা করব তখন সেটা একাডেমিক এবং সেটা দলিল ভিত্তিক হবে। আপনি যদি ম্যাথর হন, আপনি যদি ম্যাথর হয়েও, আপনি যদি সুইপার হয়েও যদি একাডেমিক আলোচনা করেন, দলিল দিয়ে আলোচনা করেন, আপনার কথা আমি রাত দিন বসে বসে শুনবো। আর আপনি যদি একেবারে মুফতি মাওলানা হয়েও যদি আপনি দলিল ছাড়া কথা বলেন, আপনার কথাকে আমি ডাস্টবিনে রাখবো। ওকে ভাই, আমি আপনার ছোট্ট একটা কথা, আমি আপনাকে তার আগে একটা প্রশ্ন করেছি, আপনি কোন কোন হাদিসের কিতাব পড়ছেন? আমি আগে বলি, এরপর আমি বলতেছি ভাই। আপনি হাদিসের কিতাব পড়েন নাই? আপনি কোন হাদিসের কিতাব পড়েন? আপনি বলছেন যে আপনি যথেষ্ট পরিমাণ ইসলাম নিয়ে পড়াশোনা করছেন। প্রধানমন্ত্রী হন, আমার কিছু করার নাই। আপনার প্রধানমন্ত্রী শুধু আমার টাইম কি টাইম নাই? কি টাইম নাই বুঝি নাই। কি টাইম নাই বুঝি নাই। কি টাইম নাই আপনার? শোনেন ভাই, আপনি বলছেন আমার ফেসবুক আইডিতে কিসের ওয়ার্ক অ্যাট ইলেকট্রিশিয়ান, আপনি বলছেন ইলেকট্রিশিয়ান। কি কোনো কর্ম কি খারাপ? আপনি যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, আমি তো আমার কর্ম করছি, তাই না? আমি তো আপনার কর্মটা খারাপ বলিনি। আপনি যে আপনার কাজ, আপনি আপনার কাজে খুবই দক্ষ। আপনি আপনার কাজ নিয়ে দক্ষ। শুনেন, আপনি আপনার কাজে দক্ষ, আমি আপনার কাজ নিয়ে কোনো প্রশ্ন তুলি নাই। আপনি আমার চেয়ে, আমি কেন প্রশ্ন তুলবো? আপনার কাজ যেটা সেটা করেন, সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আমার কাজ আমার চেয়ে, আপনার কাজটা আপনি আমার চেয়ে ভালো জানেন, সেটা তো আমি স্বীকার করতেছি। কিন্তু ইসলাম নিয়ে আলোচনা করা আর ইলেকট্রিক্যাল লাইনের কানেকশন দেওয়া দুই জিনিস, দুইটা এক জিনিস না। আপনি কিন্তু মানে কথা একটু ঘুরাই নিচ্ছেন, ঠিক আছে? আমার কথা ঘুরাবার কোনো কারণ নাই। আপনাকে প্রথমে বলছি আপনি ইলেকট্রিক্যাল লাইনে কানেকশন দেন, ওইটা আপনার কাজ, ওইটা আপনার কাজ, আপনার কাজ আপনি করেন। সেটা নিয়ে তো সেটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, সেটা আমি অস্বীকার করতেছি না। প্রথম কথাটা কি বলেছেন? আমি প্রথম কথাটা বলছি যে ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে কানেকশন দেওয়া, ইলেকট্রিকের কাজ করা। ওদের কাজ কোরআন হাদিস দিয়ে আলোচনা করা না। আমি বুঝতেছি এটা। তারপরে বলছেন
আপনার মতো ইলেকট্রিশিয়ানের কথা শোনার সময় নেই। আমি আপনার মতো ইলেকট্রিশিয়ানের কথা শুনবো যদি আপনি ইলেকট্রিক নিয়ে কথা বলেন, ইলেকট্রিক্যাল লাইনগুলো কিভাবে যাবে না যাবে সেটা নিয়ে আমি তো সেটা শুনবো, কিন্তু আমি তো আপনার মুখ থেকে ইসলামের কথা শুনবো না। যদি আপনি দলিল দেন, দলিল দিয়ে কথা আমি শুনবো। ওকে ভাই, এবার আপনি বলেন, কি শুনতেছেন আমার? এবার আপনি বলেন আপনি কয়টা হাদিসের কিতাব পড়ছেন? শুনেন ভাই, আমি মূল কথা হচ্ছে গিয়ে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, প্রথম কথা আপনি ইন্টার সেকেন্ড ইয়ার, আপনি যদি একেবারে মাস্টার্স ফাইনাল ইয়ারও পড়েন আমার কিছু যায় আসে না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে পরে জানতে চাই নাই। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন নাকি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন আমি জানতে চাই। আমি বলতে চাচ্ছি যে আপনি বলেছেন কোরআন হাদিস নিয়ে আপনার যথেষ্ট পড়াশোনা আছে। কোরআন হাদিস নিয়ে যদি আপনার যথেষ্ট পড়াশোনা থাকে তাহলে আপনি আমাকে বলেন আপনি কয়টা হাদিসের কিতাব পড়ছেন এখন পর্যন্ত? আমি পড়ছি ভাই, হাদিসের পুরো কিতাব শেষ করা নাই, বাট কিছু কিছু পড়া আছে। হ্যাঁ, নামটা বলেন, হাদিস গ্রন্থের নামটা বলেন, কোন হাদিস গ্রন্থ থেকে পড়েছেন? বুখারী শরীফের কিছু কিছু পড়া আছে, ঠিক আছে ভাই। তারপরে এমনি আছে ফাজাইলে আমল, এগুলো। তারপর হচ্ছে কিছু সূরার কিছু কিছু অর্থ জানা আছে, ঠিক আছে। এই এতটুকু মানে কয়েকটা হাদিস পড়ছেন, ফাজাইল আমলের হয়তো কয়েক পৃষ্ঠা পড়ছেন, কয়েকটা সূরার বাংলা অর্থ জানেন, এই এতটুকুই? আর কয়েকটা সূরার ভিতরে একটাই সূরা ইখলাস, এর অর্থ আপনি জানেন? সেটা কি লেখা আছে আপনি জানেন? আমি নাই জানা, আমার দোষ, আমি স্বীকার করছি। আপনি জানেন এই সূরা ইখলাসের অর্থ কি? সূরা ইখলাসটা কোন সূরা একটু বলেন তো? মাক্কি সূরা না মাদানী সূরা? আপনি কোন পর্যন্ত জানেন কোরআন হাদিস সম্পর্কে, তাই বলেন তো। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে আলোচনা করব এখন সহিহাইন নিয়ে। সহিহাইন কাকে বলে জানেন? আমি যেটা প্রশ্ন আমি আমার উত্তরটা দিচ্ছি, আপনি বলছেন আমি জানি, আমি কতটুকু জানি সেটার জন্য আমি আপনাকে বললাম যে আমরা এখন আলোচনা করব সহিহাইন নিয়ে। সহিহাইন কাকে বা কাদেরকে বলে আপনি কি জানেন? না, আমি জানি না। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলে দিচ্ছি, সহিহাইন বলা হয় সিয়াসিত্তার প্রথম দুইটা কিতাবকে, অর্থাৎ বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুটোকে বলা হয় সহিহাইন। অর্থাৎ এই হাদিস গ্রন্থ দুটোর মধ্যে কোনো ধরনের হাসান বা জাল হাদিস নাই, প্রতিটা হাদিস হচ্ছে সহি। এই কারণে এই দুইটা হাদিস গ্রন্থের নামের আগে সহি বুখারী এবং সহি মুসলিম বলা হয়, লেখা হয় সহি, অর্থাৎ সহি। আমি বলতেছি তো, আমাকে একটা, আমার পড়ালেখা অনেক বেশি ইসলাম নিয়ে, আমাকে বলার সময় দিতে হবে। আমার এক লাইনে আপনার মতো আমি দুইটা সূরা পড়ছি, একটা হাদিস পড়ছি, এভাবে পড়াশোনা করি নাই। আমার পড়াশোনা যদি সময় না দেন তাহলে কথা এখানে বন্ধ করে দেন। না না, সময় দিচ্ছি, আমি বলেন। আমার কাছে অফুরন্ত সময় আছে, বলেন। আচ্ছা, অফুরন্ত সময় যখন থাকে তাহলে সহি বুখারী সহি মুসলিমকে বলা হচ্ছে সহিহাইন। বাকি সিয়াসিত্তা শুনছেন? সিয়াসিত্তা মানে কি? না, বলেন, আপনি বলেন, আমি শুনতেছি, আপনার কথাগুলো শুনতেছি। সিয়াসিত্তাও জানেন না? 6টা বিশুদ্ধ হাদিসের কিতাবকে বলা হচ্ছে সিয়াসিত্তা। হ্যাঁ, বাকি 4টার নাম বলুন তো একটু শুনি। আমি বলতেছি তো যে ভাই, আমি বলতেই পারতেছি না, কিন্তু আমি আপনার একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনি কিন্তু সেটার অ্যান্সার করেন না। আমি আপনাকে উত্তর দিচ্ছি তো। বাকি 4টাকে বলা হয় সুনান আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি। এই 4টাকে একত্রে বলা হয় সুনান আরবায়া। আরবায়া মানে 4। বাকি 4টাকে বলা হয় সুনানে আরবায়া, আর প্রথম দুটোকে বলা হয় সহিহাইন, একত্রে বলা হয় সিয়াসিত্তা। আবার সিয়াসিত্তার মধ্যে আরেকটা কিতাব আসে, সেটাকে বলা হচ্ছে ইমাম মালিকে মুয়াত্তা। ইমাম মালিকে মুয়াত্তা। কোরআন শরীফ আমার কাছে আছে 12টা অনুবাদ আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, এবং পাশাপাশি আছে কিং ফাহাদ কমপ্লেক্স, সৌদি আরবের কিং ফাহাদ কমপ্লেক্স থেকে প্রকাশিত কোরআনটা আমার কাছে আছে। তাফসির রয়েছে 10টা প্লাস। তাফসিরের নাম শুনেন: তাফসির ইবনে কাসির, তাফসির তাবারি, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে ফাতুল মাজিদ, তাফসিরে ডক্টর আবু বকর জাকারিয়া, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। 10টা তাফসির কিতাবের নাম বললাম, মুখস্থ বলে দিছি। এবার আসেন আপনি উসুলে হাদিস নিয়ে। উসুলে হাদিস কি বুঝেন? সেটাও বুঝেন না। উসুলে হাদিস মানে হচ্ছে হাদিসগুলো কিভাবে আমাকে অধ্যয়ন করতে হবে, ইলমে হাদিস। ইলমে হাদিস মানে হাদিসগুলো কিভাবে, হাদিস থেকে কীভাবে আমার ইলম বা জ্ঞান অর্জন করতে হবে, এটাকে ইলমে হাদিস বলে।
আসমাউল রেজাল মানে বুঝেন, রেজাল শাস্ত্র হচ্ছে যারা রেওয়াতকারী, যারা বর্ণনাকারী তাদের জীবনী, আসমাউল রেজাল বা রেজাল শাস্ত্র। তারপরে হচ্ছে সহি বুখারী, সহি মুসলিম, এই হাদিসগুলোর প্রতিটা হাদিসের শানে নজুল আছে, প্রতিটা হাদিসের তাফসির আছে, হাদিসেরও তাফসির থাকবে। হাদিসটা কেন এসেছে, কি কারণে এসেছে, এটা কি আমল করব না আমল করব না, এটা কি আমলযোগ্য নাকি আমলযোগ্য না, এটা কি রহিত হয়েছে কিনা মানে রহিত হয়নি, এটা কি মানসুখ না নাসেখ, সবগুলোর ব্যাখ্যা যেখানে আছে সেগুলোকে বলা হচ্ছে উসুলে হাদিস। উসুল মানে পদ্ধতি, নীতি। হাদিসের পদ্ধতি নীতি হচ্ছে কোন হাদিসগুলো কিভাবে গ্রহণ করব, কিভাবে বর্জন করব, আমলটা কোন দিকে যাবে। ওলামায়ে কেরাম একটা হাদিস নিয়ে কী মতামত দিয়েছে, প্রতিটার তথ্য সংবলিত যেই সমস্ত গ্রন্থ রয়েছে, নজরুল বারী, ফাতুল বারী, মিন্নাতুল বারী,